অপোজিশন পার্টিতে, এখন শাসক দলে। আজকে যখন বাজেট পেশ হচ্ছিল কি মনে পড়ছিল আপনার? কারণ আপনার দীর্ঘদিনের লড়াই আমরা দেখেছি বিধানসভাতে। আমরা তো এই বাজেটই দেখতে চেয়েছিলাম। আগের সরকার তো এরকম বাজেট করতে পারত। তারা আজকে 15 বছর ধরে প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণ আমাদের ওপর দিয়ে গেছে। কিন্তু তারা যখন শুরু করলো 2008 সালে, এই 15 বছর তো তারাও এই কাজটা করতে পারবে। আমার ভালো লাগছে যে আমার সরকার করলো, কিন্তু আমার খারাপ লাগছে যে আমরা 50টা বছর কেন 100 বছর পিছিয়ে গেছি। একটা বিষয় আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে। দলগুলো বলেছিল বিভিন্ন বাজেট তারা যখন দিয়েছে, কিন্তু আজকের বাজেটটা হচ্ছে সত্যিকারের অর্থে, রিয়েল অর্থে সবাইকে, প্রত্যেকটা স্তরের মানুষকে ছুঁয়ে গেছে। তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন তাদেরকে ছুঁয়ে গেছে। আজকে আশাকর্মী বলুন, আজকে আমাদের কৃষকদের বলুন, আজকে মহিলাদের সুরক্ষা বলুন, আজকে আলু চাষিদের বলুন, প্রত্যেকটা বিষয়। এবং এত শর্ট টাইমে, মানে আমি সরকারের মন্ত্রী হিসেবে বলছি না, আমাদের 2 মাসও হয়নি, এবং যে মন্ত্রী অর্থমন্ত্রী তার 2 সপ্তাহ হয়নি, তার মধ্যে এত মানবিক বাজেট, আমি বলবো মানুষকে ছুঁয়ে যাওয়া। কত টাকা বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে তা না, সবাইকে ছুঁয়ে গেছে। তাদের সিভিক ভলেন্টিয়ার বলুন, সত্যি মানে মন ভরে গেল। বাজেট তো মানে ছিল, তিনি বলেছিলেন যে টাকা নেই, এত ঘেউ ঘেউ করলে হবে না। আজকে আপনার মুখ্যমন্ত্রী, আপনার সরকার 20% দিয়ে বাড়ালো, এটা কীভাবে সম্ভব হলো এবং কি বলবেন? ওই বলি না যে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব হয়। আমার এরকম মোটা শরীর নিয়ে আমি হিমালয় পর্বতেও উঠতে পারি, ইচ্ছে থাকলে সবই হয়। আগের সরকারের ইচ্ছে ছিল না। আর শুধু ইচ্ছে থাকাটা, ইচ্ছে না থাকাটা বা থাকাটা তার সম্পূর্ণ তার সরকারের ব্যাপার, কিন্তু না দিয়ে মানুষকে অপমান করা, ঘেউ ঘেউ করো না তো। এই যে ধরনের, শুধু আজকে সরকারি কর্মচারী না, যে কোনো অন্য স্তরের মানুষদের যেভাবে ডিমিন করা হয়েছে, দেন তো নি, তার সাথে সাথে অপমানটা করেছেন, মানে কাটা ঘায়ে নুনের ছেটা ফেরার মানে মতো অবস্থা। আমি বলতে গিয়ে মনে পড়লো, আপনার হাতে একটা গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, সেই দপ্তরের জন্য আজকে কি পেলেন বাজেটে? আজকে আমরা অনেকগুলো বিষয় দিয়েছিলাম। এখন সব বিষয় তো আসে না প্রধান বাজেটে, সেগুলো পরে সেগুলো ঢোকানো হয়। আজকে যেরকম অনেকগুলো মিউনিসিপ্যালিটি করার কথা আমরা বলেছিলাম, এবং সেখানে অনেকগুলো মিউনিসিপ্যালিটি, নতুন মিউনিসিপ্যালিটি সেখানে হচ্ছে। আজকে ধাপা, যে আমাদের যে মেন ডাম্পিং গ্রাউন্ড, যেটা অলমোস্ট যে কর্পোরেশনসগুলো আছে 60%, আজকে 7টা কর্পোরেশন যারা পশ্চিমবঙ্গে, তারা নোংরাটা তারা দায়ী আর কি এর পিছনে। সো কেএমসির যে ধাপার যে জায়গাটা, সেখানে প্রায় 33 হেক্টর মতো জায়গা আজকে সরকার থেকে দেওয়া হয়েছে, মানে আবেদন করা হয়েছে দেওয়ার জন্য, যাতে একটা বিরাট প্রবলেম আমাদের কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গে, যে 15 বছর ধরে আগের সরকার কোনো সিওয়েজ ট্রিটমেন্ট বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা নিয়ে ভাবেইনি। দার্জিলিংয়ের পাহাড়ের গায়ে ময়লা ফেলে দেওয়া হচ্ছে স্বাধীনতার পর থেকে, আর শহর অঞ্চলে কোনো কিছু এটা নিয়ে ভাবা হয়নি। গঙ্গা আজকে কলুষিত করা হচ্ছে, গঙ্গার জল আজকে বাড়ির ফিকল ম্যাটার, বাড়ির পেচ্ছাপ পায়খানা গিয়ে গঙ্গায় পড়েছে, তার কোনো করা হয়নি। তো এটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার একটা সভ্য সমাজে। তো আমার দপ্তর থেকে সেগুলো দেওয়া হয়েছে, এবং আরও অনেক কিছু আছে যেটা আমাদের ডিটেল যখন দপ্তরের বাজেট পেশ করা হবে তখন সেটা। আমি যা যা বললাম, দেখুন আমি যা যা এতদিন ধরে এসেছিলাম সেই জিনিসগুলোই আজকে দেখলাম যে বাজেটে এসছে। আমি যতবার চিঠি পাঠিয়েছি প্রধানমন্ত্রীকে, তার দেখলাম প্রত্যেকটা প্রতিফলন আছে। এবং এবারেও আমি যখন বাজেটের আগে ফিনান্স সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেগুলোর প্রতিফলন দেখতে পেলাম। তার জন্য আমি কৃতজ্ঞ আমার মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তর কাছে, যে আমার যেভাবে যেহেতু আমি অর্থনীতি নিয়ে এবং গ্রামীণ অর্থনীতির ওপরে যেহেতু আমি রিসার্চ করেছিলাম, এবং গত 3 বছর আইআইটি খড়গপুরেতে ডিসেমিনেশন অন সেমিকন্ডাক্টর, ভিএলএসআই, রোবোটিক্স, মেশিন লার্নিং এর ওপরে কাজ করেছিলাম, এবং সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিলাম তার জন্য, হার্ভার্ড থেকে, এমআইটি থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলো। এবং গত বছরও 3 মাস আমি ইউরোপেতে ছিলাম। তো ইউরোপ থেকে ফিরেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাব খুলতে হবে, ভিএলএসআই ডিজাইন সেন্টার খুলতে হবে। তার প্রত্যেকটা এই বাজেটে আছে। দুর্ভাগ্য ছিল যে আমাদের গত 15 বছরের যে সরকার ছিল, তারা না সেমিকন্ডাক্টর শব্দটা কখনো জানতেন,
না তারা ভিএলএসআই ডিজাইন শব্দটা কখনো জানতেন। ফলে যে অর্থমন্ত্রী করতেন তিনি তো অর্থনীতির ছিলেন না, অর্থটাও কখনো বোঝেননি, নীতিটাও কখনো বোঝেননি। ফলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে পুরো অন্ধকারে ফেলে দিয়েছিলেন। এবং আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি সেই পশ্চিমবঙ্গ সরকারের একজন অংশীদার হিসেবে কাজ করছি, যার মুখ্যমন্ত্রী এবং যার অর্থমন্ত্রী তারা অ্যাটলিস্ট আজকের যুগ, আজকের যে টেকনোলজি, সেমিকন্ডাক্টর থেকে চিপ ডিজাইন থেকে ভিএলএসআই থেকে শুরু করে এমএল থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে তারা বোঝেন এবং সেটা প্রত্যেকটা বাজেটে আমাদের রেখেছেন। এবং ভবিষ্যৎ ছেলেমেয়েদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাদের প্রজন্মকে উন্নত করার জন্য পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে এত ভালো বাজেট এর আগে হয়েছে কিনা সন্দেহ আছে। আমি একজন বিধায়ক ছিলাম, তাই বিধায়ক হিসেবে বিধানসভায় এসে আমাদের ভারতীয় জনতা পার্টির যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে এবং স্বপন দা যে বাজেট করলেন আজকে, অসাধারণ বাজেট। আমাদের সমস্ত বাংলার সরকারি কর্মচারী থেকে শুরু করে চাষি পর্যন্ত সবাই খুশি। সবচেয়ে বড় কথা, ইন্ডাস্ট্রির দিক থেকে কলকাতা স্টক এক্সচেঞ্জ খোলা হচ্ছে, মানে প্রত্যেকটা জায়গাতে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কৃষক প্রত্যেক জায়গায় অসাধারণ বাজেট। এর জন্য আজকে ধন্যবাদ জানাতে এসেছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে, যে একজন বিধায়ক ছিল তাই একটা অসাধারণ বাজেট শুনলাম। কৃষক প্রত্যেকটা যুব মহিলা কখনো ভেবেছেন যে 33% মহিলাদের সংরক্ষণে চাকরিতে সংরক্ষণ হবে? মানে ভাবা যায় না। প্রত্যেকটা জায়গায় যুবকদের জন্য চাকরিতে এই বছরে 1 লাখের কাছাকাছি নিয়োগ হবে। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এবং আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্বপনবাবু আজ যে বাজেট করলে তাদের অসাধারণ অসাধারণ অসাধারণ। কোনো রাজনৈতিক গল্প নয়। মমতাদি যে আমরা বাজেট আগে দেখেছি বিধানসভায়, আমি একজন বিধায়ক হিসেবে দেখেছি, ট্রেডমিলে যে বাজেট হতো মুখের কথায় কিভাবে টাকা আসবে কিভাবে টাকা যাবে সেই নিয়ে নয়, একটা গল্প শোনা হতো। আর কিন্তু গল্প নয়, বাস্তবে করে দেখাচ্ছে, সেটা আমাদের অর্থমন্ত্রী এবং অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির চিফ মিনিস্টার শুভেন্দু। অপোজিশন পার্টিতে এখন শাসক দলে আজকে যখন বাজেট পেশ হচ্ছিল কি মনে পড়ছিল আপনার? কারণ আপনার দীর্ঘদিনের লড়াই আমরা দেখেছি বিধানসভাতে। আমরা তো এই বাজেটই দেখতে চেয়েছিলাম। আগের সরকার তো এরকম বাজেট করতে পারতো। তারা আজকে 15 বছর ধরে প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণ আমাদের উপর দিয়ে গেছে। কিন্তু তারা যখন শুরু করলো 2008 সালে, এই 15 বছর তো তারাও এই কাজটা করতে পারবে। আমার ভালো লাগছে যে আমার সরকার করলো, কিন্তু আমার খারাপ লাগছে যে আমরা 50টা বছর কেন 100 বছর পিছিয়ে গেছি। একটা বিষয় আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, দলগুলো বলেছিল বিভিন্ন বাজেট তারা যখন দিয়েছে, কিন্তু আজকের বাজেটটা হচ্ছে সত্যিকারের অর্থে, রিয়েল অর্থে